করেছি কালকে, হ্যাঁ সানডে। আরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখুন গাছের পাতা। আজকে সিম্পল, এই যে 10টা 10। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। টুসির ভেজ কিচেনে আরও একবার তোমাদের স্বাগত। তো আজকের এই সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর প্রতিদিনই তোমাদের আগেও বলেছি, প্রতিদিনই ভাবি যে সুন্দর করে একটা ব্লগ শেয়ার করব, তো সেটা আর হয়ে ওঠে না। কোনো না কারণে মানে দুপুরটা মিস হয়ে যায় বা বিকালটা মিস হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। তো আজকে কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কিচেনের যে সমস্ত কাজবাজ রয়েছে সেটাই আজকে কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে না কিচেনটা পুরো ক্লিন করব, পুরো না, যেটুকু দরকার রয়েছে সেটুকুই আমি ক্লিন করব। আর মেয়েকে দিয়েছি ফোনটা ধরার জন্যে, আর মেয়ে তো এদিক ওদিক নড়াচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটুকু করে দেয় ওইটুকুই অনেক। তো এখানে আমি এইগুলো না অনেক দিন ধরে ভাবছিলাম, এখানে এসছি তো তাও 10-15 দিন হয়ে গেল এই ঘরটায় এসছি আর কি। তো একদিনও না মানে ঝাড়ু দিই, মানে ঝাড়টার দেওয়া হয়, কিন্তু না সব মানে নোংরা টোংরা হয়েছিল এদিক ওদিকে। মানে প্যাকেট, তারপরে যেটা তেল ফুরিয়ে যায় সেই প্যাকেটগুলো, তারপরে হাবি জাবি যেগুলো ছিল মশলা টশলা পড়তো। প্রতিদিন যে মানে ঝাড় দিতাম, তা হলেও দেখো অনেক সবজি মবজি নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেললাম। পুরো আজকে বলছি না, পুরো আজকে ঘরটাকে ক্লিন করো। পুরো ঘরটা তো হবে না, যেটুকু আমার দরকার সামনেটুকুই সেইটুকুই আমি কিন্তু ক্লিন করব। তো দেখো আমাকে এরকম ঝাড় দিচ্ছিলাম ওইগুলো, আর ওইগুলো কিন্তু আমি বালতিতে পুরো সব তুলে রেখেছি, আর বাসনগুলো পুরো বাইরে রেখে এসেছি। আর এই দেখতে পাচ্ছ পুরো মানে সামান্য কিছু ক্লিন করেছি, যেগুলো আমার মানে দরকার আছে। তো সব মানে এলোমেলো হয়েছিল আজকে কি যেদিন থেকে এসেছি সেদিন থেকেই পুরো এলোমেলো হয়েছিল। ওখানে রুটিটা করেছি, রুটিটা ঢাকতে হবে। যাই হোক, আর বাকি আছে গ্যাসটা মুছবো, আর ওইগুলো সব নিয়ে যাবো ধোয়ার জন্যে। এখন আপাতত কিছু কিছু ক্লিন করে রেখেছি, কারণ যেটুকু আমার জায়গাটা লাগবে সেইটুকুর জন্যেই। আর যা সামান রয়েছে এই র্যাকে, আবার ওই গামলার মধ্যে, এদিকে সব যে সামান রয়েছে সব আমাদের 1.5 মাসের মধ্যে সব মানে ফিনিশ করতে হবে আর কি। এইটুকুই মানে ক্লিন করলাম, ক্লিন বলতে সেরকম ক্লিন হয়নি। মানে কালকে রান্নাবান্না করেছি, কালকে হ্যাঁ সানডে ছিল, কালকে রান্নাবান্না করেছি। আর আজকে রান্নাবান্না করে পুরো ওখানে এলোমেলো হয়েছিল গ্যাসের জায়গাটা, আর মানে মশলাপাতি সব নিচে পড়েছিল আর কি। মানে এই কয়েকদিন ধরে এইভাবেই রান্নাবান্না করছি, কিছু গোছানো হয়নি। আর কাজের প্রচুর চাপ ছিল, আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, আর মানে ঠিকঠাক করে ব্লগও দিতে পারছি না। 5 মিনিট 6 মিনিট এরকম করে দিচ্ছি, মানে বেশি বড়ও করতে পারছি না। আর মানে কি আর বলো তো, আমার তো কোনো স্ট্যান্ড নেই, বা স্ট্যান্ডে রেখে ফোনটা মানে ভিডিওটা করব বা কিছু, আমার নিজে হাতে ধরেই ভিডিওটা করতে হয়। আর স্ট্যান্ড নেব, বাড়ি গেলে নেব, এখানে আর নিচ্ছি না 1.5 মাসের জন্য, এখানে আর নেব না। আর মানে আর রত্নাগিরি এই মানে লাস্ট যা মনে হচ্ছে আর কি, এই লাস্ট। জানি না আর আসতে পারবো কিনা বাইরে কোনো দিন। বাইরে যেরকম ছিলাম, থাক ওই কথাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন আর বললাম না। যাই হোক, আজকে এটা পুরো ক্লিন করলাম, বাইরে কতগুলো বাসন রেখেছি চলো তোমাদের দেখাই। আর এটা এখনকার মতো বন্ধ করি। কাঁপছে কেন কি জানি ক্যামেরাটা। যাই হোক, এই দেখো এত বাসন বার করেছি, সব সব টুকিটাকি। হ্যাঁ কেন? আরে স্কুল নেই, একেবারে আমাকে জ্বালিয়ে মারছে। আর সময় পেলেই ফোন, মানে ফাঁক পেলে, সময় বলছি কেন, ফাঁক পেলেই ফোন। এতক্ষণ কাজ করছিলাম, গরম লেগে গেছে, পাখার হাওয়াটা আগে খেয়ে নি।
এই একটা মুখ বন্ধ। আয় না মাথা খারাপ। হ্যাঁ তুমি দেখেছো। জ্বর নেই তো এখন আর? মেয়ের শরীরটা খারাপ হয়েছিল দুদিন। কি খেয়েছিলি? কি খেয়েছিলি? আইসক্রিম, বরফ আইসক্রিম। বরফ আইসক্রিম খেয়েছিল, ওই জন্য ঠান্ডা গরম লেগে গেছে। 2 দিন ধরে জ্বর। আজকে আমি বাবাকে বলেছি আমি করে ছোট আইসক্রিম নিয়ে আনতে। আবার আইসক্রিম খাবি? আরে ছোট ছোট কর্নারগুলো না, এম করে গোল গোল থাকে না, বড় না ছোট। হ্যাঁ ওই কর্নার। হ্যাঁ ওটাই। আর কয়দিন আছে বাড়ি যাওয়ার? আর আছে এই তো কেবল এই মাসটা পড়লো, সামনে মাস 28 তারিখে। দেখতে দেখতে দিন চলে আসবে। দিন গুনছি আমি। দিন গুনছো? অনেক বাসন রয়েছে, সে তোমরা তো দেখতেই পেলে। আজকে ক্লিন করলাম ঘর পুরো। আর বাসন রয়েছে আর 1 বালতি ভেজানো আছে, সেগুলো ধোবো আর বাসনগুলো ধোবো আর মেয়েকে স্নান করাবো। তাও এখন বাজছে 12:30। 1:30 তো বেজেই যাবে। আর এখন একটা ব্লগ আপলোড করব, এডিট করা হয়নি, এডিট করব, তারপরে আপলোড করব, তারপরে বাকি সমস্তগুলো কাজ করব। চলো পরে দেখা হবে। আরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখো গাছের পাতা ভেঙে যাওয়ার মতো অবস্থা। দেখতে পাচ্ছ না কি জানি না, প্রচুর হাওয়া দিয়েছে, এর জন্য বাইরে এসে বসলাম। ওরে বাবা, এই যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আজ সোমবার, জলও আসেনি টাইম করে আমাদের। সোমবারে এখানে লাইট থাকে না, জলও আসে না। কালকের অবশ্য ভরা ছিল, সেগুলোই খাওয়া হয়েছে। চলো কাজগুলো করে নিই, করতে তো হবেই, অনেক কাজ রয়েছে। চলো। তো দেখতেই পেলে বাইরে তো বসেছিলাম, বসে বসে হাওয়া খাচ্ছিলাম কিচেন মিচেন ক্লিন করে। আর এখানে এই যে বাসনগুলো এখন ধোবো, ধুয়ে মেয়েকে স্নান করাবো। আর 1 বালতি ভিজিয়েছি, যে দেখতেই পাচ্ছি 1 বালতি ভিজিয়েছি, সেগুলো কাচাকুচি করব। তো ছোট ছোট বাসন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুয়ে নেবো। আর বড় বড় যে ক্যানগুলো কালকে যে প্রোগ্রামে দিয়েছিলাম, তো এইটা যেন, হ্যাঁ এটা তো কালকের ব্লগ, সরি হ্যাঁ এটা সোমবারের ব্লগ, তো আজকে তোমরা মঙ্গলবারে দেখতে পাবা। তো যাই হোক, এখানে কিন্তু আমি ছোটো ছোটো বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি কেচে মেয়েকে, হ্যাঁ মেয়েকে আমি স্নান করে দিয়েছি। আগে কিন্তু মেয়েকে স্নান করে দিয়েছি, যেহেতু ওর চুলগুলো একটু ভেজা থাকলে অসুবিধা হয়ে যায়, ঠান্ডা মান্ডা লেগে যায়, তো ওকে আগে স্নান করে দিয়েছি। আর যা রোদ, 2 মিনিট থাকলেই, 2 মিনিট কি 2 সেকেন্ড থাকলে মানে ইয়ে হয়ে যাবে, সব শুকিয়ে যাবে এইরকম। তো এখানে খুব যে এখন বাপরে 2:23 বেজে গেছে। এই যে কেচে ধুয়ে মেলে দিলাম। আর রোদ দেখতে পাচ্ছ, অসম্ভব রোদ। আজকে সোমবার, জল আসে না আমাদের এখানে, তা আজকে জল ভরার মানে ইয়েও নেই। আর এই ঘরটা মানে শুকিয়ে গেছিলো আগে, মানে সকালবেলা মেলে দিয়েছিলাম বাসি জামা প্যান্ট ছিল যেগুলো, তো সেইগুলোই শুকিয়ে গেছে, তো নিয়ে যাচ্ছি। আর এই যে স্নান টান করে দিয়েছি, এখন গিয়ে খাওয়াবো। চলো। আর প্রচুর হাওয়া দিচ্ছে, এর জন্য ক্লিপগুলো মেয়েও দিয়ে দিল একটার পর একটা। এমাই আয়, চেয়ার নিয়ে চলে আসো। আবার ওকে খাইয়ে আমি একটুখানি শোবো, আমিও খাবো। আর রুটি বানানো আছে, আর দুধ আছে, আজকে আর ভাত মাত কিছু নেই। তো আর এই কটা বাসন, হ্যাঁ দুধ আর রুটি খাওয়াবো। এই যে এতগুলো ধুয়েছি, আর এইগুলো বাকি রয়েছে। এগুলো কালকের যে খিচুড়ি মিচুড়ি দিয়েছিলাম ক্যানে করে, সেগুলোই বাকি রয়েছে। আর মানে তাকানো যাচ্ছে না। এতগুলো ধুয়েছি, সব ছোট ছোট যেগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছি। এখন নিয়ে যাব ঘরে, আর ঘরে গিয়ে শুধু মেয়েকে খাওয়াবো। আর এইদিকে দরজাটা খোলাই আছে, বেশ ভালোই হয়েছে, এই ঘরের ভেতর দিয়ে চলে আসা যায়। ওই যে আমাদের ওই ঘরটাই, ঘরের ভেতর দিয়ে চলে আসা যায়। চলো। আর আজকে আর কি বলবো বলো তো, মানে সকাল থেকে ভেবেছি মানে সুন্দর করে একটা ব্লগ তৈরি করব,
মানে যেটুকুই করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতদূর কী করতে পেরেছি না পেরেছি। প্লিজ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট না করলে কী করে হবে বলো? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। ওকে, তো দেখো কাজ মাছ প্রায় কি সবই কমপ্লিট। আর এই দেখো আমরা কিন্তু দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চ বলতে আজকে আর ভাত মাত কিছু নেই, কালকে রাতেরই দুধ ছিল আর 2টো করে রুটি, মেয়ের 2টো আমার 2টো। তো এখন থেকে ভাবছি কি দুপুরবেলা রুটিই খাবো। ভাত মাত খেতে না কিচ্ছু ভালো লাগছে না, আর মানে কি বলবো, খেতে ইচ্ছে করছে না ভাত। তো এই দেখো দুধ দিয়েছি আর দেখো রুটি দিয়ে দিয়েছি। আর এই দেখো কিন্তু আমার এদিকে বিকালে রান্নাবান্না প্রায় কমপ্লিট, প্রায় কি সবই কমপ্লিট। আর গ্যাসটা কিন্তু আমার তখন মোছা হয়নি, এখন রান্নাবান্না করলাম যেহেতু আবার ডাল পড়েছে, তো সেহেতু এখন মুছে নেব, পরিষ্কার করে নেবো। আর রাত্রিবেলা করব বেগুনি। তো আর কি বলছিলাম এখানে যেন, ভাতও ওদিকে হয়ে গেছে আর এদিকে ডালটা বসে দিয়েছি আর করেছি পাঁপড়। আজকে সিম্পল। এদিকে কিন্তু এ দেখো ভোগ টোক লাগিয়ে দেবো এখন। আর দুটো ভক্ত খেতে আসবে একটু পরে। আর দেখো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়ার পর কিন্তু আমার কিন্তু হাতে অনেকটাই টাইম ছিল, যেহেতু সব কিছু বাসন টাসন মেজে রেখেছি, তারপরে মানে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ের ড্রেসটাও কিন্তু আজকে কমপ্লিট করে দিয়েছি, কেমন হয়েছে জানিও। তো দেখে খুব ভালোই লেগেছিলো। ফিতে লাগাইনি, পেছনে ফিতেটা লাগানো বাকি রয়েছে, আর ওকে পরিয়ে দিয়েছি। আর ও বলছে আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে করে। আর ভিতরে কিন্তু আমি কাপড় লাগাইনি, যেহেতু গরমে পড়বে আর পাতলা দেওয়াটাই ভালো আমার মনে হয়। তাই এখন দেখো বানাতে কিন্তু আমার ওইদিকে ঘড়িতে বাজে 10টা 10, ওই দিক থেকে চিল্লাচ্ছে, মানে বাইরে কথা বলছে তোমাদের দাদা ভাই ফোনে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। চলো আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।